আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী রিলেটেড। হ্যাঁ, আজকের ভিডিওটি হচ্ছে আমার ফার্স্ট মোটোব্লগ। এর আগে আমি কখনও মোটোব্লগ করিনি। আর জানি না কেমন হয়েছে ভিডিওটি। যদি খারাপ হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কাছে এরকম কোনো ভালো সেট আপ ছিল না। তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বর্তমানে আমি যে বাইকটি রাইড করছি সেটা হচ্ছে হন্ডা এক্স ব্লেডের সিঙ্গেল চ্যানেল এবিএস। যেহেতু এবিএস ব্রেকিং, তো এবিএস ব্রেকিং থাকার কারণে আমি একটু ব্রেকিংয়ের সময় আলাদা একটা কনফিডেন্স পাই। আর বর্তমানে আছি হচ্ছে আমরা 30 গোডাউনের রাস্তায়। 30 গোডাউন আপনারা সকলে চিনবেন। গত ব্লগে আমি 30 গোডাউন সম্পর্কে একটা ব্লগ করছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি 30 গোডাউন থেকে ওয়েলস পার্কের উদ্দেশ্যে। 30 গোডাউন থেকে ওয়েলস পার্কের আহামরি অত দূরত্ব না, কাছাকাছি অলমোস্ট। বাইক দিয়ে গেলে সর্বোচ্চ 2-3 মিনিটের রাস্তা। তো আমরা চলে যাচ্ছি 30 গোডাউন থেকে ওয়েলস পার্কের উদ্দেশ্যে। আর এই বাইকটি এবিএস হওয়ার কারণে কিন্তু বাইকটি ব্রেক করে খুবই ভালো একটা কনফিডেন্স পাওয়া যায়। আর বর্তমানে দেখতেই পাচ্ছেন আমার সামনে যে পরিমাণ রাশ চলতেছে গাড়ির, প্রচণ্ড পরিমাণ অটোরিকশা। তো এর কারণে হচ্ছে এবিএস ব্রেকটা মাস্ট বি দরকার, কারণ হুটহাট কোন জায়গা দিয়ে কখন ব্রেক করতে হয় বলা যায় না। তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ রাশ রাস্তায়। তো এর আগে আমি যে এক্স ব্লেডটা চালাইছি সেটা হচ্ছে নন এভিএস ছিল এবং সিঙ্গেল চ্যানেল এভিএস ছিল, যেটা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম রিলিজ হয়েছিল। বাট এভিএসটা আসার পর আমি এভিএসটা কখনো রাইড করি নাই। এভিএসটা আমার রাইড করার খুবই ইচ্ছা ছিল, অ্যান্ড ফাইনালি আমি এভিএসটা পেয়ে গেছি। আর এভিএসটার কথা কি বলবো ভাই, এত জোস, এত স্মুথ একটা বাইক। যারা রাইড করেন বা যারা চালান তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন যে আপনাদের পারফরমেন্স কেমন দেয় বাইকটি। আমি প্রচণ্ড পরিমাণে ঘুরতে পছন্দ করি। ফ্রি টাইম পাইলে বা বিকালের টাইম থাকলে বের হয়ে যাই নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে, আপনাদের সাথে শেয়ার করতে। বাইক হচ্ছে আমাদের প্রত্যেকটা ছেলের জন্য এক একটা ইমোশন। যারা বাইক লাভার আছেন, অলমোস্ট 99% ছেলেরাই বাইক লাভার। আমিও ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণ বাইক পছন্দ করতাম। ইভেন আমার এটাও মনে আছে, যখন আমি একবার ছোট ছিলাম তখন আমার মামার হচ্ছে জিপসি বাইক ছিল। তো জিপসি বাইক আসলে অনেকেই চিনবেন, অনেকে চিনবেন না, কারণ এটা অনেক আগের মডেলের বাইক। আর এই বাইকটাতে চড়ে আলাদা একটা ফিল ছিল। মামা যখনই ফ্রি টাইম পাইতো তখনই আমাদের নিয়ে বের হয়ে যেত আর ফুল স্পিডে একটা টান দিত। তো ছোটোবেলা থেকে আসলে বাইকের প্রতি আমার একটা ইমোশন কাজ করে। তো আমি অলওয়েজ বসতাম হচ্ছে ফ্রন্ট সাইডে মামার সামনে, হচ্ছে মনে হতো যে নিজে বাইকটা রাইড করতেছি। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে নিজে একদিন বড় হবো, ইনশাল্লাহ আমি একদিন বাইক রাইড করব। আর আমার নিজের যেহেতু বাইক নেই, তো দ্যাটস ওয়াই আসলে ওইভাবে বাইক রাইড করা হয় না। মাঝে মধ্যে যখন কারোটা পাই তখন একটু একটু টান দিয়ে দেখি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অলমোস্ট চলে আসলাম ওয়েলস পার্কে। তো আমার বাম পাশে হচ্ছে ওয়েলস পার্ক। আসলে এটা হচ্ছে একটা ফুললি প্লেগ্রাউন্ডের মতো বিশাল এরিয়া নিয়ে। এখানে কিন্তু হেলিপ্যাডও আছে। আর সর্বোপরি একটা কথাই বলি, যারা আমাদের বরিশালকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই বরিশাল একবার হলেও আসবেন, আইসা বরিশালের সৌন্দর্যটা উপভোগ করবেন, দেখবেন, ঘুরবেন। আশা করি আমাদের শহরটা আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ।